হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি মার্কেটিং এর একদম বেসিক্স চারটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ইটস পপুলারলি নন অ্যাজ মার্কেটিং মিক্স, অর এটা আপনার 4 Ps হিসেবে সবাই চিনে। মার্কেটিং এর একদম বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিস। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই জন্য যে আসলে এটা আমি মনে করি যে আপনার মার্কেটিংয়ের আসলে শুরুটাই এখান থেকে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমরা সকলে জানি, তারপরও এটা আরেকবার রিভিউ করার জন্য বা আমাদের মাথায় রেখে সামনের দিকে আগানোর জন্য শেয়ার করতেছি। তো মার্কেটিং মিক্স আসলে ইটস এ সেট অফ কন্ট্রোলেবল ভেরিয়েবলস, যে ভেরিয়েবলসগুলো আসলে ইউজ করে কোম্পানিগুলো তাদের টার্গেট কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে এবং টার্গেট কাস্টমারের নিডস এবং ওয়ান্টসটাকে তারা স্যাটিসফাই করার চেষ্টা করে। তো এখানে যে প্যারামিটারগুলো আছে, চারটা প্যারামিটার। নাম্বার 1 ইজ প্রোডাক্ট। তো এখানে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের এক্সটার্নাল লুক, এই যে বিষয়গুলো আছে প্রোডাক্ট রিলেটেড, বিশেষ করে কোয়ালিটিটা আমাদের যে কোনো মূল্যে কনসিস্টেন্টলি এনশিওর করতে হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি। অ্যান্ড সেকেন্ড প্যারামিটার হলো আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিস। দেখেন, আপনার প্রোডাক্ট যতই ভালো থাকুক না কেন, আপনার মার্কেটে আপনার যারা টার্গেট কাস্টমার, তাদের নলেজে বা তাদের মাথায় যেন আপনার প্রোডাক্টের নাম এবং আপনার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা থাকে। তো এই জন্য আপনাকে ব্যাপক পরিমাণ প্রমোশনাল অ্যাক্টিভিটিস আপনাকে মার্কেটে করতে হবে। তো কয়েকটা যদি এক্সাম্পল বলি, সেটা হলো আমরা অনেকে দেখি যে টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয়া, বিলবোর্ডের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। ইদানিংকাল রিসেন্টলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড আদার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এবং এর বাইরেও আসলে অনেক ডিমান্ড জেনারেশন অ্যাক্টিভিটিস আছে, এগুলো নিয়ে কোম্পানিগুলো কাজ করতে হবে আমার টার্গেট কাস্টমারদের মাথায় থাকার জন্য সবসময়, বা অ্যাওয়ারনেসটা প্রপারলি ক্রিয়েট করার জন্য টার্গেট কাস্টমারদের মধ্যে। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ প্রাইসিং, যেটা আমি সবসময় খুব গুরুত্বের সাথে দেখি, যে প্রোডাক্ট প্রাইসিং, বিশেষ করে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলো এখানে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। যে একটা কাস্টমার আমার প্রোডাক্টটা যে পারচেস করবে, এখানে ভ্যালু, কাস্টমার কিন্তু চিন্তা করে ইন এক্সচেঞ্জ অফ মানি আমি আসলে কতটুকু ভ্যালু পাচ্ছি। তার ভিতরে যখনকার সে অনুভব করবে যে আমি 100 টাকা দিয়ে আসলে 100 টাকার বেশি ভ্যালু পাচ্ছি, তখনকার কিন্তু আপনার প্রোডাক্টের প্রতি সে ইন্টারেস্টেড হবে কেনার জন্য। তো এই জন্য আপনার প্রাইসিংটা আপনার খুব ভালো হতে হবে এবং প্রাইসিংটা একদম পারফেক্টলি ভ্যালুটাকে যেন রিফ্লেকশন করে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ডেফিনেটলি আপনারা তো প্রফিট এবং আপনাদের কস্ট, প্রোডাকশন কস্ট, আদার্স ফ্যাক্টরস মাথায় রাখবেনই। এর পাশাপাশি প্রাইসের মার্জিনটা ওইভাবে আপনার সেট করতে হবে যেখানে কাস্টমারের যেন পারচেজিং যে ডিসিশন যখনকার তারা নেয়, তখনকার যেন তার অ্যাকুরেট প্রাইসটা রিফ্লেক্ট করে প্রোডাক্টে। অ্যান্ড ফাইনালি প্লেস। তো এখানে প্লেসের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, আপনার প্রোডাক্টটা যেন প্রত্যেকটা রিটেল পয়েন্টে, ডিলার পয়েন্টে অথবা সেলস পয়েন্টে যেন সবসময় অ্যাভেলেবেল থাকে এবং আপনার কাস্টমারের যেন হাতের কাছে থাকে। তো এই জায়গাটা যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে যেটা হবে, একটা কাস্টমার যখনকার আপনার প্রোডাক্ট মাথায় থাকবে এবং সে পাশের দোকানে বা আশেপাশে গেলেই আপনার প্রোডাক্টটা দেখলেই কিন্তু ও ডিসিশন মেকিংটা খুব দ্রুত করে ফেলবে আপনার প্রোডাক্ট পারচেজ করার জন্য। তো প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এটা আপনাদের এনশিওর করতে হবে, আপনাদের লজিস্টিক এবং সার্ভিস অ্যান্ড ডেলিভারি এগুলো স্মুথ থাকতে হবে, টাইমলি থাকতে হবে। তো এই চারটা প্যারামিটার একদম বেসিক জিনিস, এগুলো যদি আপনারা খুব সিরিয়াসলি একটা একটা ধরে আপনারা যদি এই জায়গাগুলো একদম পারফেক্টলি আপনারা অ্যাপ্লাই করেন বা পারফেক্টলি ইমপ্লিমেন্টেশন করেন, আই এম শিওর যে আপনার কোম্পানির প্রোডাক্ট খুব মার্কেটে ভালো একটা মার্কেট শেয়ার বা মার্কেট কাভারেজ নেওয়া সম্ভব। So that's all for today. Thank you very much for watching my video.